বিরতির পর স্বাগত। আছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। গোটা দেশব্যাপী গোটা বিশ্বব্যাপী দিনটি পালন করা হচ্ছে, ঠিক তেমনি রাজ্যেও আজ সিপিএম এর উদ্যোগে এই দিনটি পালন করা হয়। আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালন করা হয় সিপিএম কার্যালয়ে। এই দিবস পালনকে কেন্দ্র করে দেখা গেছে পতাকা উত্তোলন, তারপর একে একে প্রত্যেকেই এই আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস নিয়ে আলোচনা করেন এবং বর্তমানে রাজ্যে শ্রমিকদের অবস্থান নিয়েও আলোচনা করেন উপস্থিত নেতৃত্বরা, যেখানে দেখা গেছে পবিত্র কর থেকে শুরু করে বিরোধী দলনেতা তথা সিপিএম এর বর্তমান প্রধান নেতা জিতেন্দ্র চৌধুরী উপস্থিত ছিলেন। কি বলছেন তিনি, শোনাচ্ছি। আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকদের তাদের যে আন্দোলন, 8 ঘন্টার কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা বিনোদন, এই দাবিতে বহুদিন ধরে সেখানে আন্দোলন চলছিল। কিন্তু সেদিন তৎকালীন সরকারের পুলিশ এবং মালিকদের প্রতিনিধি তথা গুন্ডারা তারা শান্তিপূর্ণভাবে শ্রমিকদের এই আন্দোলনের উপর ঝাঁপিয়ে পড়ে এবং গুলি করে সেই 1 মে এবং তারপর আরও 2 দিন 3 দিন ধরে সেখানে তাণ্ডব সেখানে চালায়। তো সেদিন শ্রমিকদেরকে ছত্রভঙ্গ করতে পারলেও সে আন্দোলনের নৈতিক জয় হয়। পরবর্তী সময়েতে শুধু তৎকালীন আমেরিকার সরকার না, সারা পৃথিবীতে সেই দাবি এটা এত জনপ্রিয় হয়েছিল, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। 8 ঘন্টার কাজ, 8 ঘন্টার বিশ্রাম, 8 ঘন্টার বিনোদন, এটা সার্বজনীন স্বীকৃতি পায়। এ থেকে এই মে দিবসের সূত্রপাত এবং 1890 ইংরেজি থেকে সারা পৃথিবীতে আজকের দিনটি আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসাবে পালিত হয়ে আসছে। তো আজকে আমরা যখন সেই ঘটনার 139 বছর পর আজকের এই দিনটি উদযাপন করছি সারা পৃথিবীব্যাপী, সমস্ত দেশের শ্রমিক শ্রেণীর প্রতিনিধিরা, পৃথিবী এখন যারা সেদিন অগাস্ট 22 উপরে সে আক্রমণটা হেনেছিল তাদের প্রতিভূরা আপাতভাবে শ্রমিকদের সে অধিকার কেড়ে নেওয়ার জন্য তারা প্রচন্ডভাবে সেখানে চেষ্টা চালাচ্ছে। যেমন আমাদের দেশেও নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার কায়েম হওয়ার পর এই রাজ্যেও 2018 সালে বিজেপি সরকার এখানে গঠিত হওয়ার পর 1 মে এটা সরকারের ছুটির দিন। এই সরকারের ছুটির দিনটা এটাকে তারা এই আংশিক ছুটি তথা নেগোসিয়েবল অ্যাক্ট বা রেস্ট্রিক্টেড হলিডে করে দেয়, অর্থাৎ শ্রমিকদের সে অধিকার, আন্তর্জাতিকভাবে স্বীকৃত অধিকারকে অস্বীকার করে। এবং আজকে আমাদের দেশে ব্রিটিশ আমল থেকে শ্রমিকদের অর্জিত বহু এরকম অধিকার, যে শ্রম আইনে প্রায় 44টা এরকম পেনশন, গ্র্যাচুইটি, ছুটি, চিকিৎসা এবং শ্রমিকদের উপর যদি কোনো জুলুম হয় মালিকদের তার শাস্তি প্রদানের বা শ্রমিকদের ক্ষতিপূরণ পাওয়ার, এগুলো তুলে দিয়ে এখন একটা 4টা শ্রম কোড। তো এই জায়গায় দাঁড়িয়ে যে এই দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস, এটা এই সময়তে আরো বেশি। আপনারা শুনলেন জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য। তিনি এই শ্রমিক দিবসের প্রেক্ষাপট তুলে ধরলেন। 1 মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস আজ পালিত হয়েছে সিপিএম অফিসে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।